একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, আইন শৃঙ্খলা বাহিনীর ইট পাটকেল ছুড়ে জবাব দিচ্ছে ছাত্র জনতা। সোমবার দুপুর 1টা থেকে থেমে থেমে চলছে সংঘর্ষ। কখনো শিক্ষার্থীরা পিছু হটে, আবার কখনো আইন শৃঙ্খলা বাহিনী। এ যেন চোর পুলিশ খেলা। ধানমন্ডির 32 নম্বর ঢুকতে চাইলেই বাধা দিচ্ছে পুলিশ, আর বেঁধে যাচ্ছে সংঘর্ষ। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে। এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর 12টার দিকে ধানমন্ডি 32 নম্বরে এসে পৌঁছান শিক্ষার্থীরা। পুলিশ অনুমতি না দিলে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা। কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান। পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপরেও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ও ইট পাটকেল নিক্ষেপ করার কারণেই চড়াও হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুর 12টা থেকে ধানমন্ডির 32 নম্বরে ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা। প্রতিবারই বাধার সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। বারবারই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং থেমে থেমে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড এবং শিক্ষার্থীদের ইট পাটকেলের মাধ্যমে রণক্ষেত্র পরিণত হয়েছে। 3 দফা রণক্ষেত্র হওয়ার পরেও এখনো থামেনি তাদের এই সংঘর্ষ। দুই পক্ষই অনড় অবস্থানে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে তাদের ভিতরে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে না। শিক্ষার্থীরাও বলছে যতক্ষণ পর্যন্ত না তারা ভিতরে প্রবেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবে না। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।